नमस्कार बंधुरा मौয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় আমাদের সকলেরই খুবই পছন্দের জলখাবার ইডলি। সাথে দুইটি স্পেশাল চাটনি বানিয়ে দেখাবো কোনো রকম নারকেলের ব্যবহার না করে। আর সুজির পুরভরা এই ইডলি স্কুল অফিসের টিফিনেও দেওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 200 গ্রাম সুজি, সামান্য লবণ দিয়ে দিলাম। যতটা সুজি ঠিক সমান পরিমাণে টক দই নিতে হবে, একদম ফ্রেশ টক দই নিতে হবে পরিমাণে 200 গ্রাম। সামান্য জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা চায়ের কাপের মাপ করে 1/4 কাপ জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 15 মিনিট রেখে দেবো। পুর ভরা ইডলি বানাবো তাই এখানে সিদ্ধ আলু নিয়েছি, একটু ডালা মতন রেখে স্ম্যাশ করে নেব। ফ্রাইং প্যানে সামান্য তেল নিয়েছি, দিয়ে দিলাম আস্ত জিরে, এরই সাথে দিয়ে দিলাম আদা। আঁচটা কম করে রাখতে হবে। হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা চিনেবাদাম। নাড়াচাড়া করে ভাজে ভাজে কুচানো লঙ্কা দিয়ে দিলাম। অসুবিধা থাকলে লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এবারে স্ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ক্রমশ ভাজতে থাকবো। সব শেষে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। পুর তৈরি। এবার ঠান্ডা করে নিতে হবে। এরকম একটা সিম্পল আলুর পুর বানিয়ে আপনারা ধোসাতেও দিতে পারবেন। খুব বেশি মশলা নেই, তাই বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। ওদিকে পুর ঠান্ডা হোক, এদিকে চাটনি দুটি বানিয়ে নেব। তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 2 চা চামচ ছোলার ডাল, কুচানো পেঁয়াজ আর টমেটো। খুব ভালো করে ভাজতে থাকবো। এই চাটনি বানাতে বিউলির ডালের ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু বিউলির ডাল থেকে হাড়ের ব্যথা, বাত বেদনা এবং ইউরিক অ্যাসিডের সমস্যা বৃদ্ধি পায়, তাই আমি বিউলির ডালের বিকল্প হিসেবে সাদা তিলের ব্যবহার করেছি। এই সাদা তিল না থাকলে মগজদানা দিতে পারেন। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এতে কোনো রকম ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর কালার আসবে। ভাজা হয়ে গেল। এবার এই মিশ্রণ ঠান্ডা করে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম, আর আধখানা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর পরিবর্তে তেঁতুল দিতে পারেন। জল দিয়ে দিলাম। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ টমেটো টক মিষ্টি চাটনি। 1 মাস পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে। ফ্রাইং প্যান শুকনো করে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা চিনেবাদাম, সাথে ছোলার ডাল দিয়ে দিলাম। ভালো করে সেঁকে নিতে হবে। এখানেও বিউলির ডালের পরিবর্তে ওই একই সাদা তিলের ব্যবহার করেছি। সাদা তিল অথবা মগজদানা যে কোনো একটা দিলেই হবে। বিউলির ডালের পরিবর্তে এই সাদা তিল দিলে স্বাদে কোনো রকম পরিবর্তন আসে না। সবসময় যে কোনো রান্নাতে প্রত্যেকটা উপকরণের বিকল্প জেনে রাখা উচিত, এতে রান্না আরও সহজ হয়ে যায়। ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সার জারে দিয়ে দিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর আধা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর পরিবর্তে তেঁতুল দিতে পারেন। এবার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেল নারকেল ছাড়া সাদা চাটনি। এবার এই দুইটি চাটনির জন্য তড়কা রেডি করব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কালো সর্ষে আর কারি পাত্তা, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 মিনিট মতন ভাজতে হবে। চাটনির উপর থেকে এই তড়কা ছড়িয়ে দিলাম। যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে সুজির ব্যাটারও সেট হয়ে গেছে। 200 গ্রাম সুজির ব্যাটারের জন্য 1 প্যাকেট ইনোই যথেষ্ট। ইনোকে অ্যাক্টিভ করার জন্য আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। পুর ভরা ইডলির জন্য যে ব্যাটার বানাবেন একটু ঘন রাখবেন, এতে পুর দেওয়ার পর ইডলির বাইরে চলে আসবে না। সামান্য কুচানো গাজর আর ধনেপাতা দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। ইডলি ভাপানোর মোল্ডগুলোতে তেল ব্রাশ করে দিলাম। একটু ধৈর্য ধরে সামান্য করে এইভাবে মিশ্রণ মোল্ডে দিয়ে দিতে হবে। পুরোটা ভর্তি করবেন না। সবকটি মোল্ডে দিয়ে দিলাম।
এবার আলুর পুরকে এইভাবে টিক্কির মতন করে নিয়েছি। আলুর পুর ভরা হয়ে গেছে। এবার উপর থেকে আবার একটু মিশ্রণ ঢেলে দিলাম। ভাপানোর পর আপনা থেকেই পুর ভরা ইডলি তৈরি হয়ে যাবে। বাচ্চাদের কাছে এই আলুর পুর ভরা ইডলি খুবই মুখরোচক হয়ে থাকে আর অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই এটা স্কুলের টিফিন হিসেবে বা সন্ধ্যার জলখাবারে বাচ্চাদেরও দিতে পারবেন। এখানে ইডলি স্টিমার নিয়েছি, 2 গ্লাস মতন জল ভরে দিলাম। জল গরম হয়ে গেছে। এবার এই মোল্ড সহ ইডলির স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর আস্তে করে ঢেকে দিলাম। কম আঁচ করে ঠিক ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট মতন ভাপাতে হবে। 20 মিনিট পর ফিরে আসছি। এই দেখুন ইডলি একদম তৈরি, কিন্তু বেশ গরম রয়েছে, তাই আগে ঠান্ডা করে নেব, তারপর ডিমোল্ড করব। গরম অবস্থায় বের করলে ভেঙে যেতে পারে। সব ইডলি ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন মোল্ড থেকে কত সহজে বেরিয়ে এলো আর পুর ফেটে বেরিয়ে আসেনি। প্রত্যেকটা ইডলি ঠিকঠাক তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল আলুর পুর ভরা সুজির ইডলি আর সাথে 2টি স্পেশাল চাটনির রেসিপি। আজকের রেসিপি 2টি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।